গত কয়েকদিন আগে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেটা ছিল যে মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়াতে ঢোকার পর ভিসা বাতিল করে দেওয়া হয়েছে। তিনি অস্ট্রেলিয়াতে আছেন এবং খুব শীঘ্রই হয়তো চলেও আসবেন। এর মধ্যে আবার একটা খবর, বাংলাদেশের প্রখ্যাত আলেম শাহ আহমদুল্লাহর ভিসা বাতিল করা হয়েছে। এটা বাংলাদেশের জন্য অনেক কষ্টের একটা বিষয়, অনেক দুঃখের একটা বিষয়। কারণ হচ্ছে পরপর দুটো ভিসা বাতিল হয়ে গেল বাংলাদেশের ধর্মীয় দুজন বক্তার, যারা ইসলাম প্রচার করেন, ধর্ম নিয়ে কাজ করেন। গত 3 দিন আগে আমি একটি বিষয় শেয়ার করেছিলাম। সিনেটর মিশেল কেশ, তিনি একটা ফেসবুকে একটা বিষয় শেয়ার করেছিলেন, সেটা আমি আবার রিশেয়ার করেছিলাম। তিনি মিজানুর রহমান আজহারিকে নিয়ে একটি বিষয় ছিল, সেটা তিনি শেয়ার করেছিলেন। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের ধর্মীয় বক্তা যারা রয়েছেন বা বাংলাদেশ যারা ধর্ম নিয়ে কাজ করেন, শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশে ইসলাম ধর্ম নিয়ে যারা কাজ করেন, তাদেরকে অস্ট্রেলিয়াতে খুব বেশি প্রবেশ করতে দেওয়া হবে না, এরকম ভিসা বাতিল করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমি তখনই একটা আন্দাজ করেছিলাম, হয়তো ভিডিওতে বলিনি, তবে এটা আমি শেয়ার করেছিলাম যে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। বক্তব্য উপস্থাপন করা হয়েছে বাংলায়, এবং ওই যে মিচেল কেস, সিনেটর মিচেল কেস, তিনি যে বক্তৃতাটা উল্লেখ করেছিলেন সেটা আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, বাংলায় শোনাচ্ছি। এটা একেবারেই লজ্জাজনক। একজন উগ্র ইসলামিক ঘৃণাবাদী প্রচারক, যিনি যুক্তরাজ্য নিষিদ্ধ, বাংলাদেশে সীমাবদ্ধ এবং ঘৃণাত্মক ইহুদি বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। মানে যুক্তরাজ্যে নিষিদ্ধ, বাংলাদেশে সীমাবদ্ধ, বিষয়টা কিন্তু খুব ডেঞ্জারাস। বাংলাদেশেও কিন্তু ওনারা সীমাবদ্ধ, মানে সবসময় আলাপ আলোচনা করতে পারেন না, সব বিষয়ে আলোচনা করতে পারেন না, এবং ঘৃণাত্মক ইহুদি বিরোধী বক্তব্যের জন্য পরিচিত। তাকে অ্যালবানিজ সরকারের অধীনে অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হয়েছে, যাতে তিনি ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় বক্তব্য রাখতে পারেন। সব সতর্ক সংকেতই ছিল, তবু লেবার কিছুই করেনি। মানে সব সতর্কতার সংকেত থাকার পরও লেবার পার্টি কিছু করেনি। দুর্বল নেতৃত্ব, বিচারের অভাব, কোনো মানদণ্ড নেই। অ্যান্থনি অ্যালবানিজ এবং টর্কবার্গ আমাদের কাছে এর ব্যাখ্যা দিতে বাধ্য। মানে সিনেটর মিচেল কেশ যে বক্তৃতাটা দিয়েছিলেন এবং একটা ব্যাখ্যা চেয়েছিলেন, তার অংশ হিসাবেই হয়তো আহমদুল্লাহর ভিসাটা বাতিল করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগটা হচ্ছে যে তারা ইসরায়েল বিরোধী বা ইহুদি বিরোধী কিছু প্রচার প্রচারণা করেছেন, ইহুদিদেরকে ঘৃণাত্মক কিছু বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যগুলো হয়তো বাংলাদেশে দিয়েছেন বা যুক্তরাজ্যে গিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র গিয়ে দিয়ে থাকতে পারেন। এই সকল দেশ কিন্তু ইহুদিদের পক্ষে সবসময়, কারণ হিটলার যখন হিটলারের, আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি, হিটলার যখন যুদ্ধ করে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং অন্যান্য দেশের ইহুদিদেরকে মেরেছে, এখনও কিন্তু হিটলারকে ঘৃণা করে স্মরণ করেন। কিন্তু আমাদের এই ইসলামিক বক্তারা কিন্তু হিটলারকে ঘৃণা নয়, বরং ভালোবাসা দিয়ে স্মরণ করেন যে ইহুদি কয়েকটা ইহুদি বাঁচিয়ে রেখেছে হিটলার, কারণ ইহুদিরা কত খারাপ সেটা মানুষকে বোঝানোর জন্য। এই বক্তৃতাটা কিন্তু হুজুরা প্রচার করেন, বিভিন্ন দেশে বিভিন্ন সময় প্রচার করেছেন। আমি ওনাদের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনেছি। এখন আমরা যদিও ইহুদি বিদ্বেষী, ইসরায়েল বিদ্বেষী, কিন্তু অস্ট্রেলিয়া, আমেরিকা, কিন্তু উন্নত বিশ্বের যে দেশগুলো রয়েছে তারা কিন্তু ইহুদি বিদ্বেষী নয়, তারা কিন্তু ইহুদিদেরকে সমর্থন করছে। এখন আমরা যদি তাদের দেশে যেতে চাই, কারণ তাদের নিয়ম নীতি মেনে কিন্তু আমাদের যেতে হবে। আর যদি যেতে না চাই বা, সেটা অন্য বিষয়। এখন আমার বিষয় হচ্ছে যে পরপর দুজন ইসলামিক বক্তাকে অস্ট্রেলিয়াতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং যুক্তরাষ্ট্র যেতে পারবে না, এবং অন্যান্য অনেক দেশেও প্রবেশাধিকার বেশ সীমিত। ইভেন একটা বিষয় কিন্তু আমরা দেখেছি, বাংলাদেশেও অনেক ইসলামী বক্তার প্রবেশ সীমিত, বা তারা খুব বেশি সহজে সব জায়গায় অনুষ্ঠান করতে পারছেন না, এমন হয়েছে, আমরা দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে যে ইসলামিক বক্তারা কিছু মন গড়া বক্তব্য বলেন, যেমন তারেক মনোয়ার বলেছেন, ম্যানচেস্টারে খেলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন। এ ধরনের কিছু মন গড়া বক্তব্য কিন্তু আমাদের ইসলামিক বক্তব্যরা যারা বক্তৃতা দেন, তারা কিছু মন গড়া বক্তৃতা বা গল্প উপস্থাপন করেন, যেটা খুবই ডেঞ্জারাস।
তারা হয়তো বুঝে না বুঝে, কারণ অনেকক্ষণ বক্তৃতা করেন, অনেকক্ষণ এই বক্তৃতা এডিট হয় না, সরাসরি লাইভ বক্তৃতা করতে থাকেন। এই বক্তৃতার মধ্যে অনেক কিছু এলোমেলো কথা চলে আসে, যেটা ওনারা চাইলেও সংশোধন করা যায় না। একবার একটা বক্তৃতা যখন চলে যায়, একবার একটা বক্তৃতা যখন মানুষের কাছে পৌঁছে যায়, তখন ওটা কিন্তু সংশোধন করা অনেক কঠিন। মিজানুর রহমান আজহারীর অনেক বক্তব্য কিন্তু বিতর্ক হয়েছে, বাংলাদেশেও বিতর্ক হয়েছে, বিভিন্ন দেশেই বিতর্ক হয়েছে, এবং আহমদুল্লাহ হুজুরেরও বক্তব্য অনেক সময় বিতর্ক হয়েছে। এবং এই বিতর্কগুলো তৈরি হয় দীর্ঘ সময় বক্তৃতা দেওয়ার কারণে। তারা কিন্তু ব্যক্তিগতভাবে ওই ধরনের বিদ্বেষ, হিংসা, সমালোচনার জন্য কাজ করেন কিনা আমার এটা জানা নেই, বা আমি এটা এভাবে চিন্তা করিনি। তবে বাংলাদেশের যে বিশ্ববাজারে বাংলাদেশের যে প্রবেশাধিকার, বাংলাদেশের বক্তৃতা যারা দেন বা যারা প্রচার প্রচারণা করেন, তার যে প্রবেশাধিকার সীমিত হয়ে যাচ্ছে, এটা নিশ্চিত করে বলা যায়। সবাই ভালো থাকবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমরা সবাই বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। আল্লাহ হাফিজ।